আমার বুঝ হওয়ার পরে প্রথমবার হিমালয় মানে নেপালের ব্যাপারে আমি জানতে পারি মেবি ক্লাস 2 or 3-তে। অলসো সেই টাইমে আমার মা এভারেস্ট নামে একটা সিরিয়াল দেখতো, আর আমি পড়ার ভান ধরে ওই সিরিয়াল পুরোটা শেষ করছিলাম। আই শেয়ার্ড এভরি সিঙ্গেল ফটোজ অফ হিমালয়স দ্যাট আই স অন ইন্টারনেট। এতদিন বই আর স্ক্রিনে দেখার পরে কোনো এক সকালে নিজের সব সেভিংস এক করে দিয়ে দৌড় দিচ্ছি আজকে হিমালয়ের দিকে। আমার সাথে ফ্লাই করতেছে আমারই এক ছোট ভাই জামিল, হু ইজ এ গুড ড্রোন পাইলট, অ্যান্ড এই নেপাল সিরিজের সব ড্রোন শট ওরই নেওয়া। আমি যে কি পরিমাণ এক্সাইটেড ছিলাম সেটা আমি টের পাইছি ফুটেজ চেক দেওয়ার সময়। আমরা হচ্ছে কি ম্যাক্সকোলা আর শর্মা আমি শর্মা খাইছি। আমি পুরো এয়ারপোর্ট ভিডিও করছি, কেন করছি আমি জানি না। একটা বাচ্চা যখন তার পছন্দের খেলনাটা পেয়ে যেই লেভেলের খুশি হয়, আমি মনে হয় এর থেকেও বেশি খুশি ছিলাম। ইন্টারনেট ঘেটে আমি জানতে পারি নেপালের ফ্লাইটের ডান দিকের সিট নিলে নাকি হিমালয় দেখা যায়। আজকে পুরা ইউনিভার্স আমার সাথে। আই গট দ্য উইন্ডো সিট, অলসো ফ্লাইটটাও সানসেট টাইমে। আমি হিমালয় দেখার জন্য বসে রয়েছি, কারণ আমাদের বোর্ডিং নেওয়ার সময় তখন বলছিল ডান দিকে নাকি হিমালয় দেখা যাওয়ার পসিবিলিটি আছে। আজকে মেঘ অনেক বেশি। একটু আগে আমরা একটা জিনিস মেঘরে আমরা হিমালয় মানুষের অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে ভিডিও দিয়েছি। আমরা এখন বোকা হয়ে গেছি যে এটা আসলে ধোকা হয়ে গেছে, আসলে এটা মেঘ ছিল, ওটা হিমালয় ছিল। আমি এরিয়া 4বার এভারেস্ট খুঁজতেছি। এরিয়া 4বার আমি 4টা পাহাড়ের 4টা কি জানি 4টার আমি এভারেস্ট বলছি। এর মধ্যে প্রথমটা ছিল মেঘ, একবার মেঘরে বলে ফেলছি যেটা এভারেস্ট। আই এম সো মাচ এক্সাইটেড। ও আই উইশ আমি ভিউটা ক্যামেরাতে দেখাইতে পারতাম। এটা চোখ দিয়ে দেখা ছাড়া অ্যান্ড ফাইনালি আমি টেক্সট বুক অ্যান্ড স্ক্রিনের বাইরে নিজের নেকেড আই দিয়ে হিমালয় দেখতেছি। This feeling is so much unreal for me. গেছি ভাইয়া।